আসসালামু আলাইকুম। বর্তমানে একটি নতুন ব্যবসা চলছে এবং একটা নতুন রাজনীতি চলছে, যা আমার কাছে মনে হলো মানুষের সচেতনতার জন্য শেয়ার করা দরকার। এক নম্বর হচ্ছে যে আপনার কাছে কিছু টাকা চাওয়া হবে। যদি আপনি কিছু টাকা না দেন তাহলে আপনার বিরুদ্ধে একটা কেস করে দেওয়া হবে, অথবা আপনাকে টাকা না চেয়েই ডাইরেক্ট পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হবে। এখানে কিছু ব্ল্যাক মার্কেট তৈরি হবে। এই বিষয়গুলা বাংলাদেশের কালচারে আগেও ছিল, যেটা আমরা বিভিন্ন গাইডেন্সে ইউকের গভর্নমেন্টের পড়ার সুযোগ পেয়েছি যে ব্রাইবারি চলে। এইটা এখন অন্য একটা ফরম্যাটে বাংলাদেশে চলছে, যে পলিটিক্যাল পার্টি একজন আরেকজনের বিরুদ্ধে এভাবে করে ইউজ করছে কিছু ব্যবসা করার জন্য। এখানেই শেষ নয়, এই বিষয়টা ইদানিং চলে গিয়েছে অন্যভাবে। 5 তারিখের আগে যারা ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন করেছে, এখানে 5 তারিখের আগে যে নির্যাতন, জুলুম, যেভাবে বলি না কেন, যত কিছু ছিল, মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন, কথা বলার শক্তি, স্বাধীনতা, সব যখন মানুষের ছিল না, তখন ওই বিষয়গুলোকে পাওয়ার জন্য যখন ঐক্যবদ্ধভাবে সবাই আন্দোলন করেছে, এখন এই ব্যবসায়, নতুন ব্যবসাতে নিজেরা এখন গেম খেলছে। মনে করেন একজন ধরিয়ে দিয়ে আরেকজনের নাম বলে দিচ্ছে। ছোটকালে মানে একটা সস্তা বিজনেস অথবা সস্তা খেলা বলা যায়, যে ছোটকালে এরকম হতো। একেবারে ছোটকালে প্রাইমারি স্কুল লেভেলে আমরা একজন আরেকজনের সাথে প্যাচ লাগাই দিতাম, এটা বলে প্যাচ লাগাই দেয়া। তো আমাদের বর্তমান রাজনীতি যারা করে, নোংরা রাজনীতি করছে, যারা এখনো পরিবর্তিত হয় নাই, যাদের পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ কি, কোরআন হাদিসের বাইরে আপনি কিভাবে একজন মানুষকে পিউরিফাই করবেন? আমার তো এটা, আমার এক্সপেরিয়েন্স লাইফের, এটা কোনোভাবেই মোটিভেট করে না। কোরআন হাদিস, ঐশী গ্রন্থ, আপনার বেদ, গীতা, বাইবেল, এইসব ডিভাইন বুক ছাড়া আপনি কখনোই একটা মানুষকে পিউরিফাই করতে পারবেন না। তো এইসব বুক ছাড়া যেসব সংগঠন চলে, তারা তো প্যাচ লাগানোর সস্তা গেমই খেলবে। এখন মন খারাপ করবেন আপনারা, যাদেরকে উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা বানিয়েছি। যদি কেউ রিয়েলি ক্রাইম করে থাকে, এটা পুলিশের দায়িত্ব, পুলিশ দেখবে। ইউ ক্যান রিপোর্ট, একটা রিপোর্ট দেন, এটা একটা ইনভেস্টিগেশন হবে। দিস ইজ হাউ এটা ডেভেলপ হতে পারে। আর পলিটিক্যাল যেসব কেস, যেগুলো লাইভ ভিডিও দেখা যাচ্ছে, এটা তো পুলিশ এমনিই এটার ব্যাপারে কেস করবে। আমাদের তো করার কিছু নাই, মানুষের সাধারণ পাবলিকের তো কেস করার কোনো দরকার নাই। তো এইসব নোংরামি বন্ধ করুন, যাতে করে হাজারো ছাত্র যে তাদের ইয়াং বয়সে জীবন দিল, প্লাস ইয়াং বয়সে একজনের হাত হারিয়েছে, একজনের চোখ হারিয়েছে, একজনের পা হারিয়েছে, এই হারানোটা যাতে একটা ভ্যালু হয়। আপনারা এইসব নোংরা রাজনীতি না করে এইসব বাচ্চাদের কাছে যান, তাদের সাথে সময় স্পেন্ড করেন, গল্প করেন, কেমন লাগছে তাদের বাকি 50টা বছর কিভাবে যাবে, এটা ফিল করেন। দেন আসেন কথা বলতে যে আপনারা জনগণের জন্য কিছু করবেন। আল্লাহ সহজ করুক, এইসব কনস্পিরেসি থেকে সবাইকে রক্ষা করুন। আর যাতে কোনো মানুষের হাত না হারাতে হয়, পা না হারাতে হয়, চোখ না হারাতে হয়, জীবন হারাতে না হয়, মানুষের ফ্রিডম অফ এক্সপ্রেশন যাতে বন্ধ না হয়, এই সকল বিষয় থাকুক। যে আমরা আজকে যে কথা বলতে পারছি ওপেনভাবে 5 তারিখের পরে, এই ওপেন কথা বলার স্কোপটা থাকুক এবং মানুষ তার স্বাধীন মুভমেন্টের সুযোগ পাক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।